এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়া পাতা দিয়ে করে নেওয়া পাকুড়ার মুচমুচে দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। কুমড়া পাতা দিয়ে এই রেসিপিটি করে নেওয়ার জন্য বেশ অনেকটা মুসুরির ডাল 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। রেসিপিটা করে নেওয়ার জন্য বেশ অনেকগুলো কুমড়া পাতা নিয়েছি। কুমড়া পাতাগুলো দিয়ে আমি কিভাবে পাকোড়া বানিয়ে নিচ্ছি আমার সাথে থেকে দেখে নিন। মুসুর ডালের সাথে টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, অল্প পরিমাণে পেঁয়াজ আর অল্প পরিমাণে রসুন দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্র করে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি কুমড়া পাতা নিয়ে অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে সম্পূর্ণটা কুমড়া পাতায় আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কুমড়া পাতায় ডালের পেস্ট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুমড়া পাতাটা এরকমভাবে ভাজ করে নিচ্ছি। ভাজ করে নেওয়ার পর উপরের পাটেও ডালের পেস্ট দিয়ে দিচ্ছি। উপরের পাটে খুব ভালো করে ডালের পেস্ট দিয়ে নেওয়া হয়ে গেলে একটি প্লেটে রেখে অপর পাটেও ডালের পেস্টটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। দুই পাশেই ডালের পেস্ট দিয়ে খুব ভালো করে কভার করে নিচ্ছি। একই রকমভাবে বেশ অনেকগুলো কুমড়া পাতা আমি পাকোড়া করে নেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্যে একটি প্যানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্য পাকোড়াটাও সরিষার তেল দিয়েই করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে যে কোনো পাকোড়া করে নিতে গেলে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয়, এর জন্যে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা একটা করে পাকোড়া গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভিতরেও কিন্তু ডালের পেস্ট দিয়ে দিয়েছি। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে বাইরের পাটটা খুব ভালো করে হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি।
মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম মুচমুচে কুমড়া পাতার এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। পাকোড়ার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।